সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে শুক্রবার, খুব সংক্ষিপ্ত সময় এবং খুব সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে। আপনারা জানেন যে বিগত জাতীয় সংসদ নির্বাচন গত 7ই জানুয়ারি হয়েছিল এবং এই ডামি নির্বাচনের সময় এবং এই ডামি নির্বাচনের পরবর্তীতে এই সরকার বিএনপি তথা বিএনপি পরিবারের আজকে আমাদের যারা নেতা নেতৃবৃন্দ আছে, মঞ্চে উপবিষ্ট আছেন, সামনে উপস্থিত আছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য মামলা দিয়ে হয়রানির শিকার করা হয়েছে। এবং যে সময় এই মামলাগুলো দেওয়া হয়েছিল, ঠিক সেই সময়ই আজকে তোমরা যারা শিক্ষার্থীরা যারা GPA-5 প্রাপ্ত আজকে উপস্থিত আছো, ঠিক সেই সময় তোমাদের অভিভাবক এবং তোমাদের পিতা এবং তোমাদের আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে তাদেরকে হয়রানিমূলক মামলায় তাদেরকে গ্রেপ্তারি কিংবা তাদেরকে আত্মগোপন করে থাকতে হয়েছিল। এবং সেই কারণেই তোমরা যে সময়ে তোমরা পরীক্ষা দিয়েছিল এবং তোমরা যে সময় পরীক্ষা দিয়ে তারপর যে রেজাল্ট হয়েছে এবং এই প্রতিকূল পরিবেশে তোমরা যে এত সুন্দর একটা রেজাল্ট করেছো, সেই জন্য আমরা গর্বিত এবং আমরা তোমাদের জন্য প্রাউড ফিল করি। আজকে একটু কথা না বললেই নয় যে আজকে GPA-5 প্রাপ্ত যারা GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা আছেন এবং তাদের অভিভাবকরা আজকে উপস্থিত আছেন এবং আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন তারা কিন্তু প্রায় সকলে অধিকাংশই বিভিন্ন মামলা মোকদ্দমার শিকার হয়ে বিভিন্ন সময় তারা জামিন প্রাপ্ত হয়েছিলেন। এবং সেই সুবাদে তারই ধারাবাহিকতায় যেদিন আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় আমাদের কোর্টে উপস্থিত ছিলেন এবং সেই দিনই তোমাদের এই রেজাল্টটা হয়েছিল। এবং উনি কোর্টে বসেই যখন যার সন্তানেরা এই পরীক্ষায় যারা তোমরা আজকে GPA-5 পেয়েছো, তারা শুধু তাদের প্যারেন্টসরাই যে আনন্দিত হয়েছো তা না, আমরা যারা বিএনপি পরিবারভুক্ত, তোমরা আমাদের পরিবারভুক্ত, যার কারণে আজকে আমাদের প্রধান অতিথি সেদিনই ওই কোর্ট প্রাঙ্গণেই বলেছিলেন যে আজকে যারা আমাদের পরিবারের বিএনপি পরিবারের সন্তানেরা যারা GPA-5 পেয়েছে তাদেরকে নিয়ে একটা সুন্দর একটা সম্বর্ধনা অনুষ্ঠান করা উচিত। এবং সেই কারণে আজকের এই অনুষ্ঠান। আজকে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো তাদেরকে আমি এইটুকুই বলতে চাই যে তোমরা যারা আজকে এই সময় যারা পরীক্ষা দিয়ে এই রেজাল্ট করেছো, তারা আমরা নিজেরাই ভাবতে পারি কেন তোমাদের 10 বছরের আজকের তোমাদের এই ফসল। এবং যখন তোমাদের এই পরীক্ষা দিয়েছো তখন তোমরা কিন্তু অনেকেই তোমাদের অভিভাবককে কাছে পাওনি। দিনের পর দিন তারা কিন্তু রাতের অন্ধকারে বাহিরে সময় কাটিয়েছে এবং সন্তানেরা কিন্তু তাদের মারা তাদেরকে পরিচালনা করেছেন এবং তাদেরকে বিভিন্নভাবে গাইড দিয়ে আজকে তোমরা এত দূর আসতে পেরেছ। আজকে আমি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে যারা GPA-5 পেয়েছো কৃতি সন্তানেরা, তাদের উদ্দেশ্যে 2-4টে কথা না বললেই নাই, সেই কথা কয়টা বলছি। যে তোমরা কিন্তু আজকে তোমাদের সামনে কথা বলতে এসে তোমাদের এই তারুণ্যের চোখ, তোমাদের এই ধ্রুবতারার মতো জল করছে চোখ, সেটা চোখ দেখে কিন্তু আমিও কেমন যেন তারুণ্য ফিল করছি। মনে হচ্ছে আমারও ভিতরে একটা তারুণ্য এসে গেছে। তোমরা আজকে 10টা বছরের তোমাদের যে ফসল সেটা অর্জন করেছো। তোমাদের সামনে কিন্তু হাতছানি দিচ্ছে বিরাট একটা অংশ তোমাদের কিন্তু এখনও পড়ে আছে। তোমরা যারা আজকে এখানে এসছো তাদের কিন্তু সামনে HSC তোমরা পাশ করবে এবং কৃতিত্বতার সাথে তোমরা পাশ করে তোমরা ভালো ফলাফল করবে এবং পরবর্তীতে তোমাদের মাঝ থেকে কেউ বা টিচার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ জজ, কেউ ব্যারিস্টার এই হবে। কিন্তু আমি বলবো যে তোমাদের সামনে যে তোমাদের যে বিশাল যে অধ্যবসায়ের কেন্দ্রস্থল যে পড়ে আছে, তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটি তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, তোমরা কিন্তু লেখাপড়া মনোযোগ দিয়ে করবে এবং তোমাদের সামনে বিরাট ভবিষ্যৎ। তোমাদের সঙ্গে তোমাদের পরিবারের তোমাদের অভিভাবকগণ আছে, তোমাদের সামনে পরিবারের সদস্যগণ আছে, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং
তোমাদেরকে আরেকটা আমি বলে যাই যে তোমাদের পরবর্তীতে যদি তোমাদের কখনো কোনো জায়গায় তোমরা কখনো অসাবধানতা কিংবা কখনো কোনো কিছু কষ্ট ফিল করো, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা অবশ্যই তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। এটা আমি আমার নিজের থেকে আমি বলছি। আর আজকে কেন সময়ের এত সংক্ষিপ্ত যে আসলে তোমাদের জন্য আমি আজকে অনেক কিছুই ভেবেছিলাম যে বলবো, কিন্তু সে কথাগুলো বলার আমার না বলা কথাগুলো আজকে না বলাই থেকে গেল। কিন্তু হয়তো একদিন এমন আজকের এই অনুষ্ঠানটা সারা বাংলাদেশে কিন্তু একটা মাইল ফলক হয়ে থাকবে, কেননা আজকের এই যে চিন্তা ভাবনা এটা কিন্তু আমাদের প্রধান অতিথির হয়েছে। উনি কিন্তু এইটা ওনার মনের থেকে উনি সৃষ্টি করেছেন যে এই অনুষ্ঠানটা উনি করবেন, এবং যার কারণে আজকে আমরা এই অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হতে পেরেছি। সে কারণে আমি আজকে আর আমার বক্তব্য বাড়াবো না, সবাইকে এইটুকুই বলবো, তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং এমন একদিন আসবে যে তোমরা আজকে এখান থেকে যে অনুষ্ঠান করে গেলে তোমাদেরকে হয়তো বা 7 বছর 10 বছর পর তোমাদেরকে আমরা হয়তো চিনব না, কিন্তু তোমরা কিন্তু আমাদেরকে, তোমরা শিশু, তোমরা তোমরা সবাই টিনেজার, তোমরা কিন্তু আমাদেরকে চিনবে, হয়তো তখন বলতে পারবে। সেখানে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাবা মার আদেশ, তোমার বাবার সব কিছু মেনে, তোমাদের অভিভাবকদেরকে মেনে চলবে, তোমাদের শিক্ষকদেরকে মেনে চলে তোমরা তোমাদের পথ চলা চালিয়ে যাবে। তোমরা লেখাপড়া ভালো করে করবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু আর একটা কথা শেষে না বললেই নয়, অনেক অনুষ্ঠানে আমি দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীদের বলা হয় যে মুখে মা সেই মুখে মাদক না। আমি মনে করি যে তোমরা শুধুমাত্র তোমাদের বিবেক দিয়ে কাজ করবে, তোমরা অন্যায়কে না বলবে, সব সময় পজিটিভ থাকবে এবং সব সময় অন্যায় তোমাদের বিবেককে জিজ্ঞাসা করবে কোনটা অন্যায়, এবং অন্যায়কে না বলবে। এইটুকুই হোক তোমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আপনারা পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, লালমিহার সদর পৌরসভা থেকে অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করেছেন। সেই জন্য আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয় জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।